আপনি ফোন করবেন বা পুলিশ কন্ট্রোল রুমে ফোন করবেন, আমাকেও ফোন করতে পারেন, তারা ফুয়েল পেয়ে যাবেন তাৎক্ষণিকভাবে। ফুয়েল 15 তারিখ রাত থেকে গণপরিবহনে অ্যাভেলেবেল আছে। আমি এখনো পর্যন্ত ফুয়েল নিয়ে কোনো কমপ্লেন পাচ্ছি না। তারা মাগুরার ভাড়া দিয়ে যেতে চায়, কিন্তু দিতে হচ্ছে খুলনার ভাড়া। আবার একইভাবে যারা বগুড়া যেতে চায় তাদেরকে জয়পুরহাট বা রংপুর বা নওগাঁর ভাড়া দিয়ে যেতে হবে। এটা নিয়ে আপনাকে কিছু বলতে না, এটা একেবারে ন্যায্য। আমি আপনাকে বলি, যেহেতু গাড়িটি তো মাঝপথে যাবে না, গাড়িটির ভাড়া নির্ধারণ, ফুয়েল সবই নির্ধারণ করা হয়েছে খুলনার জন্য। তার যে কস্টিং বা তার ব্যয়, খুলনা যাওয়ার ব্যয় নির্ধারণ করে ভাড়াটা নির্ধারণ করেছে। এখন যে গাড়িটি খুলনা যাবে, আপনি যদি মাঝপথে নেমে যান, নেমে যদি অর্ধেক ভাড়া দিতে চান, তাহলে ওই যে অর্ধেক ভাড়া বিবেচনা করে ভাড়া নির্ধারণটা হয়নি। যেহেতু তার রুটটা হচ্ছে গাবতলী থেকে সরাসরি খুলনা, তার ব্যয়টাও খুলনাগামী একটা গাড়ির জন্য যা থাকে, যার ফলে টিকিটেও তাকে সেই ভাড়াটা নিতে হচ্ছে। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরার, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। অনেক সময় অনেক যাত্রী তার যে গন্তব্য, সেখানে যাওয়ার পথে যে মাঝপথে গন্তব্য, সেখানে হয়তো অ্যাভেলেবেল টিকিট না থাকার ফলে অথবা অ্যাভেলেবেল বাস না থাকার ফলে তিনি হয়তো স্বেচ্ছায় ওই গন্তব্যে যাওয়ার জন্য ওই টিকিটটা কেটেছেন। ভাই, ঢাকার ভিতরে তো ফুয়েলের একই মূল্য, ঢাকাতেও কি এরকম করা হবে কিনা ঢাকার ভিতরে? তাহলে তো আমি আগেই বলেছি, 15 তারিখ রাত 11টা থেকে গণপরিবহনে পর্যাপ্ত ফুয়েল দেওয়া হচ্ছে। আপনি একটা পরিসংখ্যান দেখলে বুঝবেন, যমুনা সেতুতে যারা নিয়মিতভাবে যান চলাচল করে, তার চেয়ে 32,000 গাড়ি কালকে বেশি গিয়েছে। 32,000 বেশি গিয়েছে নিয়মিত যাওয়ার চেয়ে। তো তারা তো সব অ্যাভেলেবেল ফুল পেয়েছে। এই যে রাস্তায় আপনারা দেখছেন লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবই তো ফুল পাচ্ছে। তো ফুয়েল 15 তারিখ রাত থেকে গণপরিবহনে অ্যাভেলেবেল আছে। আমি এখনো পর্যন্ত ফুয়েল নিয়ে কোনো কমপ্লেন পাচ্ছি না। আর কেউ যদি পেয়ে না থাকেন ফুয়েল, আমি মনে করি এখন তো খুব ইজি হয়েছে, আপনি কমপ্লেন করতে পারেন। আপনি হটলাইনে ফোন করতে পারেন, আমরা সেটা দিয়ে রেখেছি পরিবহন ক্ষেত্রে। 16107 আমাদের হটলাইন নাম্বার আছে, 999 আছে। আপনি ফোন করবেন বা পুলিশ কন্ট্রোল রুমে ফোন করবেন, আমাকেও ফোন করতে পারেন, তারা ফুয়েল পেয়ে যাবেন তাৎক্ষণিকভাবে। গণপরিবহনে ফুয়েলের কোনো ঘাটতি স্বল্পতা নেই। ঢাকার অলিগলিতে অনেক কাউন্টার সাংবাদিক উঠেছে, যেটা অবৈধভাবে আবাসিক এলাকায়, যে কারণে আবাসনে আস্থার আদর্শ।